প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতীয় সংবিধান রচনা ও তার দর্শন এই অধ্যায়টি থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম। 1. ভারতীয় স্ট্যাটিউটরি কমিশন কী নামে পরিচিত? সাইমন কমিশন। 2. ব্রিটিশ পার্লামেন্টের কতজন সদস্য নিয়ে সাইমন কমিশন গঠিত হয়েছিল? 7 জন। 3. সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? 1927। 4. সাইমন কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল? জন সাইমন। 5. প্রাদেশিক আইনসভার নির্বাচন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1937। 6. গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেস সর্বপ্রথম উত্থাপন করে? 1906 খ্রিস্টাব্দে। 7. কোন প্রস্তাব ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনকে স্বীকার করে নেয়? আগস্ট প্রস্তাব। 9. গণপরিষদের প্রস্তাব নিয়ে ক্রিপস মিশন ভারতে আসে? 1942 খ্রিস্টাব্দে। 9. ভারতের সংবিধান গৃহীত হয় গণপরিষদ দ্বারা। 10. গণপরিষদ গঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। 11. ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। 12. গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। 13. গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিংহ। 14. গণপরিষদে সবথেকে বেশি প্রতিনিধি ছিল জাতীয় কংগ্রেসের। 15. ভারতের গণপরিষদে মোট নির্বাচিত প্রতিনিধি সংখ্যা 296 জন। 16. সংবিধান রচনার পূর্বে গণপরিষদের অধিবেশন বসেছিল 11 বার। 17. গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় জুলাই 1946। 18. গণপরিষদের জন্য গঠিত মন্ত্রিসভায় সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। 19. কে সর্বপ্রথম গণপরিষদের দাবি জানান? গান্ধীজি। 20. গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মহলঙ্কর। 21. ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। 22. সংবিধান সভার সহ-সভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। 23. গণপরিষদের প্রথম মহিলা সদস্যা ছিলেন সরোজিনী নাইডু। 24. গণপরিষদের প্রথম অধিবেশন বয়কট করেন মুসলিম লীগ সদস্যরা। 25. গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা ছিল 73 জন। 26. গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে। 27. ভারতের সংবিধান রচনার দায়িত্ব অর্পিত হয়েছিল খসড়া কমিটির উপর। 28. খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর। 29. ভারতীয় সংবিধানের জনক হলেন ডক্টর আম্বেদকর। 30. ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন সুপ্রিম কোর্ট। 31. খসড়া কমিটি গঠিত হয় 1946 খ্রিস্টাব্দের 29 জুলাই। 32. খসড়া কমিটির প্রধান কাজ ছিল সংবিধান রচনা করা। 30. খসড়া সংবিধান গণপরিষদে পেশ করা হয় 1948 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি। 34. গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26 নভেম্বর। 35. ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। 36. ভারতের সংবিধান দিবস পালিত হয় 26 নভেম্বর। ভারতের মূল সংবিধানে ধারা ছিল 395টি। 38. বর্তমানে ভারতের সংবিধানে ধারা রয়েছে 460টি। 39. ভারতের মূল সংবিধানে মোট তফসিল ছিল 8টি। 40.
বর্তমানে ভারতের সংবিধানে মোট তফসিল আছে 12টি। 41 সংবিধানের চাবিকাঠি বলা হয় প্রস্তাবনাকে। 42 প্রস্তাবনা অনুযায়ী ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ। 43 ভারতের সংবিধানের প্রস্তাবনা গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। 44 সংবিধানের 42তম সংশোধনী প্রস্তাবনায় সংযোজিত শব্দগুলি হল সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। 1976 খ্রিস্টাব্দে সংশোধিত হয়েছিল। 45 ধর্মনিরপেক্ষতার অর্থ হল সব ধর্মের সমান মর্যাদা। 46 ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রথমে আছে আমরা ভারতের জনগণ। 47 সংবিধানের প্রস্তাবনায় গুরুত্ব পেয়েছে মৌলিক অধিকার। 48 ভারতের সর্বোচ্চ আইন হল সংবিধান। 49 ভারতের সংবিধান হল পৃথিবীর লিখিত সংবিধানগুলোর মধ্যে সর্ববৃহৎ। 50 ভারতের সংবিধানে জম্মু কাশ্মীরকে পূর্বে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল 370 নং ধারাতে। 51 ভারতের শাসন ব্যবস্থার রূপটি হল সংসদীয়। 52 ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি প্রথম মেনে নেন ক্যাবিনেট মিশন। 53 এ যাবৎ ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন হয়েছে একবার। 54 ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে আয়ারল্যান্ড থেকে। 55 ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতিগুলি যে অংশে আছে তা হল চতুর্থ অংশে। 56 ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি বর্ণিত হয়েছে যে অংশে তা হল তৃতীয় অংশে। 57 ভারতীয় গণপরিষদ হল আইনজীবীদের স্বর্গ। উক্তিটি করেছেন আইভর জেনিংস। 58 সংবিধান প্রণয়নের ধারণাটি প্রথম প্রদান করেন মানবেন্দ্রনাথ। এই হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।